নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে শুধুমাত্র খুদের চাল দিয়ে চিপসের রেসিপি। এই চিপসগুলো বাজারের চিপসের চেয়ে কোনো অংশে কম না। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে 200 গ্রামের মতো খুদের চাল নিয়েছি, আর চালটাকে প্রায় 2-3 ঘন্টার মতো আগে থেকেই কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আমি আগে থেকেই চালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এবার চালটাকে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নেব, তবে আপনারা চাইলে শিলপাট্টা বেটেও পেস্টটা তৈরি করে নিতে পারেন। আর এই চালটা আতপ চালের খুদ। আপনাদের সিদ্ধ চালের খুদটা থাকলেও খুব সহজেই এই চিপসগুলো তৈরি করতে পারবেন। এখন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিব। এবার খুব ভালোভাবে পেস্টটা তৈরি করে নেব। পেস্টটা আমি তৈরি করে নিলাম, তবে ভালোভাবে যে পেস্টটা তৈরি হয়েছে সেটাও কিন্তু হয়নি, ভিতরে অনেক দানা আছে। এর জন্য আমি চেলে নেব, আর চেলে নিলে চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে। পেস্টটা খুব ভালোভাবে তৈরি হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে একটু ঘন হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিতে হবে। এবার এখানে দিয়ে দিতে হবে 1 চামচের মতো ময়দা অথবা আটা ব্যবহার করতে পারেন, তবে 1 চামচের মতো ময়দা আটা কিন্তু দিতেই হবে, না হলে চিপসগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। বেটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, আর হাতে যদি একটু সময় থাকে 2-3 মিনিটের মতো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর ফেটানোর পরে যদি মনে হয় একটু দানা আছে ভিতরে, তাহলে কিন্তু আবার চেলে নেবেন। চেলে নিলে চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে, আর তেলে দেওয়ার সাথেই ফুলে কিন্তু একবারে ডবল হয়ে যাবে। এখন সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করলাম। খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিতে হবে। আপনারা যদি ঝালটা পছন্দ করেন সেক্ষেত্রে অল্প পরিমাণে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলেন, অথবা আপনাদের পছন্দ মতো কোনো মশলার গুঁড়োটাও কিন্তু ব্যবহার করতে পারেন। বেটারটা আমি তৈরি করে নিলাম, আর ঘনত্বটা হয়তোবা দেখে বুঝতে পেরেছেন। এবার কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি, আর এটাতে ফুড কালার দিয়ে দিব। তবে আপনাদের যদি ফুড কালার পছন্দ হয় দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। খুদের চালের এই চিপসগুলো খেতে এতটাই টেস্টি আর এতটাই হালকা, মুখে দিলেই মিলিয়ে যাবে। বাচ্চারা যখন বায়না করবে, বাজার থেকে না কিনে খুব সহজেই কিন্তু বাড়িতে এই চিপসগুলো তৈরি করতে পারেন। আর এই চিপসগুলো যে রোদ্রে শুকার একটা ঝামেলা মনে করবেন, সেটাও করতে হবে না। আর এতটাই হালকা, আলো বাতাসের মধ্যে যদি রেখে দেন খুব তাড়াতাড়ি এই চিপসগুলো শুকিয়ে যাবে। তবে দীর্ঘদিন পর্যন্ত যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে অবশ্যই রোদ্রে শুকাতে হবে। বেটারগুলো আমার রেডি হয়ে গেছে। এইদিকে কিন্তু একটা স্টিলের প্লেট নিয়েছি, হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম। এবার বেটার দিয়ে দিতে হবে, আর যতটুকু সম্ভব পাতলা করে কিন্তু এই বেটারটা দিয়ে দিতে হবে। আপনাদের যদি 4-5টা প্লেট থাকে তাহলে কিন্তু একবারে এভাবে রেডি করে নিলেন। আর ভাপ দিতে তো বেশি সময় লাগবে না, 30 সেকেন্ড ভাপ দিলেই হয়ে যাবে। আর আমি আবারও বলছি, যতটুকু সম্ভব বেটারটা পাতলা করে দিতে চেষ্টা করবেন, তাহলে চিপসগুলো কিন্তু খুব সুন্দর হবে। তাছাড়া চিপসগুলো শুকাতেও সমস্যা হবে না, আর ভাজার ক্ষেত্রে তেলে দেওয়ার সাথেই ফুলে ডবল হয়ে যাবে। প্লেটটা আমি রেডি করে নিলাম, এখন ভাপ দিয়ে দিতে হবে। আগে থেকেই আমি পাত্রে জলটা বসিয়েছি। জলটা ভালোভাবে বলক এসেছে, প্লেটটা আমি দিয়ে দিলাম, আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। আর 30 সেকেন্ডের মতো অপেক্ষা করে নিতে হবে। এবার গরম অবস্থায় প্লেট থেকে আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু একটা ছুরির সাহায্যে সাইডগুলোকে হালকা করে ছাড়িয়ে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন কত সহজেই কিন্তু উঠে আসলো। একইভাবে যে কালার দিয়েছি একটা আমি দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একটা প্লেট যদি ব্যবহার করেন, অবশ্যই কিন্তু যতবার তৈরি করবেন প্লেটটা কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে, আর হালকা করে একটু তেল লাগাতে হবে, তাহলে কোনো রকম সমস্যা হবে না।
আমি অনেক কয়েকটায় তৈরি করে নিলাম। এবার ছোট্ট করে কিন্তু কেটে নিতে হবে। তবে আপনাদের পছন্দ মতো কিন্তু এই চিপসগুলো কেটে নিতে পারেন। আমি একটা ছোট্ট কুকি কাটার ব্যবহার করে চিপসগুলো আমি কেটে নিচ্ছি। আমি একইভাবে সবগুলো চিপস কেটে নিলাম, একবার দেখিয়ে দিচ্ছি। আর কেটে নেওয়ার পরে এগুলো কিন্তু আপনাদের রৌদ্রের ব্যবস্থা থাকলে রৌদ্রে শুকাতে পারেন, অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। আর শুকানোর পরে দেখেন চিপসগুলো কত সুন্দর হয়েছে। আর এভাবে শুকানোর পরে এই চিপসগুলো কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আপনাদের তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। এই চিপসগুলো যে এত সুন্দর, তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যায়, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। আর বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আমি কিন্তু কয়েকবার চিপসগুলো ভেজে দেখিয়ে দিলাম, আর একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন চিপসগুলো যে এত সুন্দর দেখতে হয়েছে। আমি আবারও রিকোয়েস্ট করব, একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন, বাচ্চারা ভীষণ খুশি হবে। এবার চলুন একটা চিপস ভেঙে দেখিয়ে দিচ্ছি। আজ তাহলে এ পর্যন্ত, নতুন রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। নমস্কার।